আমার কলিজারে জানেন আল্লাহ তুমি অন্যায় দাও। আমি আর কারে আব্বু করে আব্বু আব্বু করে কারে আমি 10 টাকা 20 টাকা দেবো আর কারো জন্য আমার টাকা লাগবে না। আমার কারোর জন্য আর কিছু আনা লাগবে না। ও আব্বু 10 টাকা দাও আর কেউ খাবে না। আমাদের মানে বাচ্চার অরিজিনাল বাবা হচ্ছে এই যে বাচ্চা দুটো মার্ডার হয়েছে, মেয়েটাও আমাদের এখানে জন্মস্থান, এখানেই হয়েছে। আর এই বাচ্চার যে বাবা, ওর নাম হলো মাসুম, কিন্তু ওই ছেলেটা খুব ভালো, যথেষ্ট ভালো ছেলে। ওই ছেলেটার কাছ থেকে ডিপোজ দিয়ে আর একটা নেশাখোরের সাথে ওর মা চলে গেছে। এই ছেলেটা ডিপোজ দিয়ে একটা নেশাখোরের সাথে চলে গেছে, যেটা এর আত্মীয় স্বজন যে যেখানে আছে কেউ এটা মেনে নিতে পারতেছে না। যেহেতু মাসুমের কাছে চলে গেছে, মাসুমের কাছে চলে যাওয়ার পরও মাসুমের সব খোঁজখবর নেয়, বাচ্চাদের খোঁজখবর নেয়, ওর শাশুড়ির খোঁজখবর নেয়, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো। হ্যাঁ, কিন্তু এই মেয়েটাই মানে হয়তো মাদকের সাথে কোনো সংযুক্ত আছে, যার কারণে এরকম একটা দুর্ঘটনা হয়েছে আমাদের নিজেদের এলাকায়। আসলে এটা দুঃখজনক। আমার আব্বু বাজাতে আসছিল, আমি বাড়ি ছিলাম, আমার কয় কি যে ওই জায়গায় অনেক ভিড়। এবার আমি যে গাইছি শুনে কি আমার মানে আমি একসাথে থাকতাম, আমার বন্ধু তারে এরকম মারা হয়েছে। তাই কালকে দুপুরের থেকে আর কি পাচ্ছে না, আর কি এই নিয়ে খোঁজাখুঁজি করতেছে। আমরা থাকি হচ্ছে আপনার চক্রাখালী 6 গড়িয়া। আমাদের বাসায় ফোন দিচ্ছে যে এরকম কালকের থেকে পাচ্ছি না, মানে আমার খালা শাশুড়ির আর বাচ্চা দুইটা পাচ্ছে না। আমার খালা তো শালি ফোন দিচ্ছে, তারপর আমার ওয়াইফ, আমার খালা শাশুড়ির বা আমার শাশুড়ি সবাই বলছে যে সব জায়গায় খুঁজতে থাকো। এই সব জায়গায় খুঁজছে, কুষ্টিয়া পর্যন্ত খুঁজছে, পাইনি। তারপর আজকে দুপুরবেলাও ফোন দিয়েছে যে পাইছিস, কয় না আমি তো গোনাইতে গেছিলাম, পাইনি। তারপর আজকে দুপুরের সময় আমার ওয়াইফ, আমার শাশুড়ি, খালা শাশুড়ি সবাই আইছে। আসার পরে আর কি ঘরে ঢুকছে কীভাবে কী হিসাবে যাই না, কিন্তু আমি আইছি এই কিছুক্ষণ আগে। পাড়াপড়শি সবাই কম বেশি সবাই চেনে, ছেলে মেয়ে দুইটারে সবাই ভালোবাসে, সবাই করে। কিন্তু আমার নানিরও খুব ভালোবাসে, ওর বাবারও খুব চেনে, খুব ভদ্র ছেলে। আর বাবারাও খুব ভালো, ছেলে মেয়ের খোঁজ খবর রাখে। ঈদের দিনকারও ছেলে মেয়েরে খাবার কিনে দিয়েছে, টাকা দিয়েছে। আসরের পরের থেকে ঈদের দিন ওকে আর দেখতেছি না আমরা। কাউকে না মেরেই আছে, ও ঘরে থাকতেছে, খাচ্ছে, এবং ওই ওর যে স্বামী, ওই যে দ্বিতীয় যে স্বামী, তারে নিয়ে যাচ্ছে। আমরা জিজ্ঞেস করছে ওকে খোঁজাখুঁজি করতেছি। একটা বাচ্চা 12 বছর, একটা বাচ্চা 7 বছর। আর এদের যে নানি হচ্ছে বেবি, বয়স মেবি 65 হবে, খুবই ভালো দুটো বাচ্চা, কিন্তু ষড়যন্ত্র করেই মনে মেরে ফেলা হয়েছে আমাদের যতটুকু ধারণা। তো ওই বাচ্চার যে মা, কোনো শোক নেই, কোনো কান্না নেই, কোনো আওয়াজ নেই, কোনো শোক নেই, দীর্ঘদিন এখানেই ছিল, কোনো আওয়াজই পেল না। আমাদের সন্দেহ বাচ্চার মার দিকেই। এই যে সন্তানের যে মা, মার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম, গতকাল থেকে বললো যে ওনার স্বামীর সাথে দ্বন্দ্ব চলতেছে। ওনার স্বামীর সাথে গতকাল থেকে ওনার ঝগড়া চলতেছে, ওনার স্ত্রীকে নিয়ে উনি চলে যাবে। যে আর এই সন্তানগুলো হচ্ছে মহিলার আগের স্বামীর সন্তান। ওনার বর্তমান স্বামীর সাথে গ্যাঞ্জাম চলতেছে যে উনি স্ত্রী নিয়ে চলে যাবে, সন্তান তুমি বাদ দিয়ে চলে আসো। এই নিয়ে ওদের ভিতরে ঝগড়া বিবাদ চলতেছে। গতকাল থেকেই এই রুমটা নাকি তালা দেয়া, আমরা মহিলার কাছে শুনলাম। তালা দেয়া আজকে যে সন্দেহ হলে পুলিশ ডাকছে, পুলিশ এসে তালা খুলে দেখছে যে 2টা লাশ অলরেডি ডেড বডি আছে ভিতরে। আমরা যে আরও তদন্ত বিষয় চলতেছে, এখন কারা কিভাবে কি ঘটাইছে এটা আমরা খুব দ্রুতই আমরা এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো। নানি আর হচ্ছে নাতি, মহিলা বলে 60+ আর ছেলেটা 13 বছর। আমরা এটা নিয়ে তদন্ত কাজ করতে, আমাদের বাইরে অন্তত 3টা টিম আছে, আমাদের টিম কাজ করতেছে, ডিবি টিম আছে, আমাদের LIC টিমও কাজ করতেছে। ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা এর রহস্য উদ্ঘাটন করতে পারবো।